عظيم وفضلنا بالقرآن الكريم والصلاة والسلام على نبينا محمد الأمين المبعوث رحمة للعالمين البشير النذير الهادي إلى الصراط المستقيم وعلى آله الطيبين الطاهرين وأصحابه الغر الميامين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الحمد لله। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে এক মাস সিয়াম পালন করে ঈদ উল ফিতরের সালাত খোলা প্রান্তরে সুন্নাত তরিকায় আদায় করার তৌফিক দান করেছেন। সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে নবীর সুন্নাহ আদর্শ অনুসরণের মাঝে মুসলিম জাতির দুনিয়া এবং পরকালের শান্তি মুক্তি এবং সফলতা নির্ভর করে। সে নবীর প্রতি দরুদ পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত প্রিয় সুদীপ, সম্মানিত হাজিরিন, মুসল্লিয়ানে কেরাম, আজকের দিনটি আমাদের জন্য আনন্দের দিন। প্রকৃতপক্ষে আজকের আনন্দ হলো তাদের জন্য যারা এক মাস সিয়াম পালন করে, কিয়ামুল লাইল রাতের বেলা ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে, মহান রবের ইবাদত করে যারা আল্লাহর ক্ষমা প্রাপ্ত হতে পেরেছে, যারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে পেরেছে, তাদের জন্যই মূলত আজকের এই আনন্দের দিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মুসলিমদের আনন্দ, এই আনন্দ প্রকাশ করা, এটা কিন্তু একটি শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহর নিয়ামত, আল্লাহর অনুগ্রহ পেয়ে আনন্দ প্রকাশ করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দিন তারা যেন আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া, এর দ্বারাই যেন তারা আনন্দিত হয়। ও খায়রুম মিম্মা ইয়াজমাউন, কেননা এই আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া মানুষ যা সঞ্চয় করে, মানুষ যা জমা করে, সবকিছু উত্তম এই আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া। সুবহানাল্লাহ। আমরা
আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি, আনন্দ প্রকাশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ইবাদত সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহর ইবাদত এই যে আঞ্জাম দিতে পারা, এরপরে আল্লাহর বরত্ব ঘোষণা করা, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে বলেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তাআলা তোমাদের সহজ চান, তোমাদের প্রতি সহজ করতে চান, তোমাদের কষ্ট হয়, কঠিন হয়, আল্লাহ এমনটা চান না। সিয়ামে বিধান দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়টি বলেছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, তোমরা যে মাহে রমাদানের 30 দিনের সংখ্যা পূর্ণ করতে পারো, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ যে তোমাদেরকে হেদায়েত দান করেছেন, এজন্য তোমরা যেন আল্লাহর বরত্ব, তার তাকবীর বরত্ব ঘোষণা করো, ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আর যাতে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। আলহামদুলিল্লাহ, আজকে এই দিনটি আমাদের খুবই আনন্দের দিন। ঈদের আনন্দ প্রকাশ করেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবে কেরাম, খুলাফায়ে রাশিদিন। পরবর্তীতে মুসলিমদের এই ধারা চলে এসেছে অবধি পর্যন্ত, যুগে যুগে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ এই ধারা অব্যাহত থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহুল বুখারী মুসলিমের হাদিস, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা, প্রত্যেকটা জাতি সম্প্রদায়ের আনন্দ সব রয়েছে, এটা হচ্ছে আমাদের আনন্দের দিন, এটা হচ্ছে আমাদের আনন্দ। অন্যান্য জাতির আনন্দের মাঝে আর আমাদের আনন্দের মাঝে বিরাট পার্থক্য রয়েছে। আমাদের আনন্দ শুধু কেবলমাত্র আনন্দই নয়, বরং এটা মহান রবের ইবাদত, মহান রবের জন্য এই সেজদায় অবনত হয়ে পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলে রাজা প্রজা, ধনী গরিব, সাদা কালো সমাজের সবাই ভেদাভেদ দূর করে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে গরিব দুঃখী সবাই মিলে এই আনন্দের যে মেলা, এই যে ভালোবাসার যে একটা বন্ধন, এটা আপনি অন্য কোথাও পাবেন না। যে আনন্দ প্রকাশের মাঝে নেই কোন অশ্লীলতা, বেহায়াপনা, কোন ধরনের নাচ গান, শরীয়ত বহিত কোন কাজ নেই। এখানে রয়েছে আনন্দ, একদম পবিত্র, নির্মল, স্বচ্ছ একটা আনন্দ প্রকাশের সিস্টেম আল্লাহ দিয়েছেন। এজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করছি মহান রবের। আলহামদুলিল্লাহ, ওয়ালিল্লাহিল হামদু ওয়াল মিন্নাতু আউওয়ালান ওয়া আখিরা। ঈদের কাহিনী আমরা জানি, সুনান আবি দাউদের 1134 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তিনি বলেছেন, আমি আলোচনা লম্বা করব না, কয়েকটা পয়েন্টে আলোচনা করব, একদম সংক্ষিপ্ত কয়েক মিনিট আলোচনা করব। আনাস রাদিয়াল্লাহু তিনি বলেছেন, কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, মদিনায় গমন করলেন। ওয়ালাহুম ইয়াউমান, আনসারী সাহাবী যারা ছিল তাদের 2টা দিন ছিল, যে 2 দিনে তারা খেলাধুলা করতো, আনন্দ প্রকাশ করতো। রাসূল বললেন, মা হাদান ইয়াউমান, এই 2টা দিন কি, তোমরা কি করো এই 2 দিনে? সাহাবীরা বলল, কুননা নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, ইয়া রাসূলুল্লাহ, আমরা জাহিলি যুগে এই 2 দিনে খেলাধুলা আমোদ প্রমোদ করতাম, আনন্দ ফুর্তি করতাম, খেলাধুলা করতাম। আল্লাহ রাসূল বললেন তখন, এই সাহাবীরা, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, ও আমার সাহাবীরা, আল্লাহ তোমাদের এই 2 দিনের পরিবর্তে এর চেয়ে অধিক উত্তম 2টি দিন দান করলেন, ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিত্র, একটা ঈদুল আযহা, একটা ঈদুল ফিত্র। এই 2টি দিন আনন্দের দিন আল্লাহ তাআলা দান করেছেন। মুসলিমদের ঈদ হচ্ছে 2টি, মুসলিমদের ঈদ 2টি। ঈদে মিলাদুন নবী নামে একটা নতুন বিদআত চালু করেছে। আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, 2টি দিন, 2টি ঈদের আনন্দ দিন আল্লাহ তাআলা দান করেছেন, যেটা জাহিলি যুগের, বর্বরতার যুগের আনন্দ দিনের চেয়ে অধিক উত্তম। আলহামদুলিল্লাহ, আমরা এই দিনে স্মরণ করে দিচ্ছি আপনাদেরকে। আমরা দেখা যায় অনেক মুসলিম ভাইয়েরা, দেখা যায় ঈদকে উপলক্ষ করে অনেকেই আমরা না জেনে ঈদের অশালীন পোশাক অনেকে পরিধান করে, অনেকে ঈদের অশালীন পোশাক পরিধান করেন, অনেকে ঈদের গান, ঈদ উপলক্ষে দেখা যায় ঈদের গান, ঈদের নাটক, ঈদের সিনেমা, শয়তানে অনেক কর্মকাণ্ডতে মানুষ জড়িয়ে পড়ে ঈদের পরে। শয়তান এই যে 1 মাসে যে আমরা ইবাদত করেছি, কিভাবে ইবাদতটা নষ্ট করা যায়, কিভাবে আমাদের ঈমানকে দুর্বল করা যায়, কিভাবে আমরা জান্নাতি পথ থেকে দূরে সরে যাই, এজন্য শয়তানে অনেক সিস্টেম আমাদের সমাজে চালু করেছে। আমি খেয়াল করেছি, প্রায় ঈদের দিন যখন আমি যাই, বাহিরে যাই, তখন দেখা যায় এক শ্রেণীর যুবক ছেলেরা তারা নাচ গান করে, উল্লাস করে,
এই বাচ্চারা জানে না। আমরা এই জন্য আমাদের গার্ডিয়ান যারা, তাদেরকে আমি বলবো আমরা সতর্ক থাকি, আমাদের সন্তানকে আমরা সঠিক শিক্ষা প্রদান করি, কোরআন সুন্নাহর নির্ভর যেটা সঠিক উত্তম শিক্ষা, সেই শিক্ষা আমরা প্রদান করবো। এজন্য আমি বলবো, আমাকে সহকারে আমাদের সবাইকে আমি বলবো, আল্লাহ তাআলা সেই আয়াতের কথা আমি স্মরণ করে দিচ্ছি। সূরা বাকারা 208 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদাররা, হে মুমিনরা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য দুশমন। আমি একটি হাদিস বলছি আজকের জন্য, এটা অত্যন্ত চমৎকার একটা হাদিস, হাদিসটা আমরা আমল করি। এটা সহিহ হাদিস, সুনান তিরমিজি 1855 নম্বর হাদিস, সুনান ইবনে মাজাহ 3694 নম্বর হাদিস, মুসনাদ আহমদ হাদিসটি এসেছে সহিহ হাদিস। তিনটি আমলের কথা আছে, এটা আমরা মনে রাখবো, এদের আনন্দের সাথে সম্পর্ক রয়েছে। আল্লাহ রাসূল বলছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اعبدوا الرحمن, আল্লাহ রাসূল বলেন তোমরা দয়াময় আল্লাহর ইবাদত করবে। উবুদুর রহমান, এক নম্বর দয়াময় আল্লাহর ইবাদত করবে। ওয়া তু'ইমুত তুআম, তোমরা খাদ্য দান করবে, খাদ্য খাওয়াবে, এদের আনন্দে পরস্পর আমরা খাওয়াবো। ওয়াফুস সালাম, আর সালামের প্রচার প্রসার ঘটাবে। একটি কাজ করবে, রাসূল বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তোমরা নিরাপদে শান্তির সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে তিনটি কাজ করবো আমরা, দয়াময় আল্লাহ, এক আল্লাহর ইবাদত করতে হবে, মাজারের সেজদা দেওয়া, মাজারে মানত করা, এই শিরক বেদাতগুলো ছাড়তে হবে, সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, এক আল্লাহর ইবাদত করতে হবে। এটা আমরা করব অভিজ্ঞতা সহকারে, সবাইকে আমরা এটা জানিয়ে দিব। এই সঠিক দিন আমরা প্রচার করবো ইনশাআল্লাহ। দয়াময় এক আল্লাহর ইবাদত করতে চাই, মাজারের সেজদা করা, গায়রুল্লাহর ইবাদত করা, এগুলো করা যাবে না। এক আল্লাহর ইবাদত করতে হবে। আর ওয়া তু'ইমুত তুআম, খাদ্য দান করতে হবে, মানুষকে খাদ্য খাওয়াতে হবে। ওয়াফুস সালাম, সালামের প্রচার প্রসার ঘটাতে হবে, ছোট বড় সবাইকে আমরা সালাম দিব, এদের আনন্দ আমরা শেয়ার করব। তাহলে আল্লাহ রাসূল বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, তোমরা শান্তির সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে। আরেকটি বিষয় আমি স্মরণ করে দিচ্ছি, যদি আমাদের পরিসর পরিধি কম, মা বোনদের ব্যবস্থা করে, রাসূলের সুন্নাহ, রাসূলের নির্দেশ কিন্তু সহিহ বুখারী মুসলিমের হাদিস রয়েছে, আমার এখানে রয়েছে হাদিসগুলো। এজন্য আমরা চেষ্টা করবো আগামীতে, যদি আল্লাহ তৌফিক দান করেন, মা বোনদের নিরাপদ ফিতনা মুক্ত আমরা সুন্দর ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের আছে, মা বোনদের ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ ব্যবস্থা আছে। আমরা চেষ্টা করবো আরো সুন্দর হয়ে ইনশাআল্লাহ ব্যবস্থা করার জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সিয়াম সাধনা, ইবাদত বন্দেগী, এদের সালাত সবকিছুকে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতে বড় বারাকা দান করুন, আমাদের নেক হায়াত বাড়িয়ে দিন, সুস্থতার সাথে ঈমানের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুখময় উত্তম জীবন দান করুন। রব্বুল আলামিন আমাদের ইলমকে বাড়িয়ে দিন, আমাদের সম্পদে বারাকা দান করুন, আমাদের পরিবারে, ব্যবসা বাণিজ্যে, সব কিছুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বরকত কল্যাণ দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হবিগঞ্জের দারুল হুদা কমপ্লেক্স, এই যে মসজিদ মাদ্রাসা, এখানে দাওয়াত সেন্টার রয়েছে, এর সংশ্লিষ্ট যে ভাইয়েরা রয়েছেন, মুসল্লি আছে, হিতাকাঙ্ক্ষী আছে, অতুল এলাকাবাসী আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কবুল করে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে উত্তম জাযা দান করুন। রব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান, আমরা যে এখান থেকে মহান রবের ক্ষমা নিয়ে প্রত্যাবর্তন করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রতি ক্ষমা করুন, আমাদেরকে মাফ করে দিন। আমাদের প্রিয়জন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, অনেকে পিতা নেই, মা নেই, আত্মীয় স্বজন নেই, দাদা দাদি নেই, অনেক প্রিয়জন আজকে অন্ধকার কবরে শায়িত আছে। রব্বুল আলামিন আমাদের প্রিয়জন যারা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে, হে আল্লাহ, তারা কবরে অত্যন্ত অসহায় অবস্থা আছে। রব্বুল আলামিন, হে আল্লাহ, তুমি ছাড়া তাদের প্রতি দয়াশীল আর কেউ নেই। হে আল্লাহ, আমাদের পিতা মাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজন, প্রিয়জন যারা অন্ধকার কবরে আল্লাহ হয়ে গেছে, রব্বুল আলামিন আপনি দয়া করে আপনার গাফফার নামের খাতিরে তাদেরকে মাফ করে দিন। হে আল্লাহ, তাদের কবরে আসাকে আপনি বন্ধ করে দিন। হে আল্লাহ, তাদের কবরে আপনি বেহেশতের বিছানা বিছাইয়ে দিন। হে আল্লাহ, তাদের কবরগুলোকে আপনি জান্নাতের সাথে আল্লাহ সংযোগ করে দিন। রব্বুল আলামিন, হে আল্লাহ, ইয়া আহকামুল হাকিমিন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হে রব্বুল আলামিন, এই অন্ধকার কবর সাপ বিচ্ছুর ঘর, সে অন্ধকার কবরে যাওয়ার আগে আমাদের কবরের সামনে আল্লাহ
পাথে গ্রহণ করার তৌফিক দান করুন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করার আমাদেরকে তৌফিক দান করুন ইয়া আল্লাহ রব্বুল আলামিন। ফিলিস্তিনের মাজলুমরা অত্যন্ত নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত হচ্ছে ইয়া আল্লাহ। এই ঈদের দিনেও তাদের আনন্দ নেই, মাহে রমাদানে এদেরকে সামষ্টিক ভাবে হত্যা করা হচ্ছে নির্বিচারে ইয়া আল্লাহ। এই মাজলুমদের তুমি ছাড়া কোনো সাহায্যকারী নেই। ইয়া নাসিরুল মাজলুমিন ইয়া যাল জালাল ওয়াল ইকরাম ইয়া কওয়ি ইয়া আজিজ ইয়া আল্লাহ। তুমি ইয়া আল্লাহ আমাদের মাজলুম ভাইদেরকে সাহায্য করুন ইয়া আল্লাহ। আমাদের মাসুম ভাইদেরকে আপনি সাহায্য করুন ইয়া আল্লাহ। আমাদের মাসুম ভাইদেরকে আপনি সাহায্য করুন। اللهم انصر إخواننا المظلومين في فلسطين وفي غزة في سائر بلاد المسلمين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين. يا الله ইসলাম ও মুসলিমদেরকে আপনি সমুন্নত করুন, এদেরকে সম্মান দান করুন। ওয়াদিল্লা শিরক ওয়াল মুশরিকিন, মুশরিক কাফের যারা আছে তোমার শত্রু আছে ইয়া আল্লাহ এদেরকে লাঞ্ছিত করুন ইয়া আল্লাহ। আল্লাহুম্মা আসদিক আল ইয়াহুদ আল মুজরিমিন, আল্লাহ পাপিষ্ঠ ইহুদিদেরকে আপনি ধ্বংস করে দিন। আল্লাহুম্মা দাম্মিরহুম, আল্লাহুম্মা দাম্মিরহুম, আল্লাহুম্মা দাম্মিরহুম, আল্লাহুম্মা খুযহুম আখযা আজিজিন মুকতাদির, আল্লাহুম্মা খুযহুম আখযা আজিজিন মুকতাদির। ইয়া আল্লাহ ইহুদিদেরকে আপনি কঠিন পাকড়াও করুন, এদের সবাইকে আপনি ধ্বংস করে দিন ইয়া আল্লাহ। ফিলিস্তিনের পবিত্র ভূমিকে আপনি মুক্ত করুন এই জালেমদের দিকে ইয়া আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন আপনি তাওহীদ ও সুন্নাত সর্বত্র ছড়িয়ে দিন। হবিগঞ্জবাসীদেরকে ইয়া আল্লাহ আপনি সঠিক বুঝ দান করুন ইয়া আল্লাহ। আমাদেরকে দিনের দায়ী আল্লাহ বানাই দিন ইয়া আল্লাহ। তোমার দিনের পথে আমাদেরকে কবুল করে নেন ইয়া আল্লাহ। সারা জীবন যেন ঈমান ও তাওহীদের উপর আমরা অটল বিশ্বাস থাকতে পারি সেই তৌফিক দান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং পরকালে যাবতীয় কল্যাণ দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এর আগে আমি স্মরণ করছি মা বোনদেরকে, মা বোনরা আপনার পর্দা বজায় রেখে চলবেন, স্বামীর আনুগত্য করবেন, স্বামীর সাথে উল্টাপাল্টা আচরণ করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বিশেষভাবে উপদেশ দিতেন। মা বোনদেরকে আমি বলবো আপনারা পাঁচ ওয়াক্ত সালাত করবেন, পর্দা অনুযায়ী চলবেন, আপনাদের স্বামীদের সাথে সুন্দর ব্যবহার করবেন এবং আমাদের ভাইয়েরা যারা আছেন তারাও স্ত্রীদের সাথে উত্তম আচরণ করবেন, উত্তম স্বামী হওয়ার চেষ্টা করবেন, আপনার পরিবারকে ঈমানি পরিবার বানাবেন। ইয়া আল্লাহ আপনি আমাদের এই দোয়াকে কবুল করে নিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ